হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে দেখো রান্নাঘরে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, আর একটা সুন্দর নতুনত্ব মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই দেখো কাতলা মাছের পেটিগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তারপর মাছগুলোকে তুলে সেই তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব সিম্পল হয়, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই রান্নাটা। ঠিক আছে, তার মধ্যে দেখো আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটা পেস্ট বানিয়েছিলাম আদা ধনে আর জিরে আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তোমরা যদি ধনে না খাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই পেস্টটাকে এবার ভালো মতন করে রান্না করতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। তো আমি ভালো মতন করে রান্না করে নিচ্ছি। এবার এই সময় তেলটা যখন চলে এসছে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে নুন দিয়ে ভালো মতন শান্তিতে ফুটতে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এটা ফুটতে থাকুক। আর এটা আমি মোটামুটি 5 মিনিট মতন ফুটিয়েছিলাম। এই যে ফুটছে, এবার আমি কি করব, মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিট ফোটার পর যে মাছগুলো ছিল ওই মাছগুলো কিন্তু দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে ভালো মতন ফোটাবো। এটা খুব সিম্পল আর তাড়াতাড়ি হয়ে যায় ব্যাচেলার্সদের জন্য, যেমন আমি বললাম। আর সাইডে এটা আমার মা বসিয়েছিল খুব দুর্দান্ত একটা শাক, যেটা আমি একদমই খাবো না। তো এবার আমি কি করব, একটুখানি উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবো, যেটা টেস্টটাকে একদম চেঞ্জ করে দেবে। আমি একটুখানিই দেবো ফার্স্টে, তারপর নাড়ে চেড়ে লাস্টে আমি এই যে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে এবার এটাকে বন্ধ করে রাখবো, তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর বেরোয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।